হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে রান্না করব মাশরুম। তো মাশরুমটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাজা রাখার জন্য। তো দেখো, আমি মাশরুমটা কিভাবে রান্না করি তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু মাশরুমগুলো এরকম করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তো এগুলো সব কিছু রেডি করে রেখেছি। আর এখন একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেখো, এখানে দুটা শুকনো লঙ্কা কিন্তু আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তারপর কিন্তু আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। বিয়ের পর কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, বা পারি না। তো দেখো, আমি ভাবছি যে আজকে বা এখন থেকে যাই রান্না করব তাই একটু ভিডিও করে আপলোড করে দেব, যেহেতু কোনো ভিডিও করার সুযোগ পাচ্ছি না তার জন্য। তো দেখো, আমার কিন্তু এখানে শুকনো লঙ্কাগুলো হয়ে গিয়েছিল। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর তেজপাতা, এগুলি হালকা একটু ভেজে নিয়ে তারপর দেখো আদা রসুন, আমি আদা রসুনটা পুরোপুরি পেস্ট করে নিই, হালকা বেটে কিন্তু আমি আদা রসুনটি দিয়ে দিয়েছি। তো দেখো, এগুলি একটু ভেজে তারপর কিন্তু দিয়ে দেব আমি যা যা মশলা লাগে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু আমি দুবার রান্না করছি, মানে মাশরুম। তো দেখো, আমি কিন্তু এখানে 2 চামচ দিয়েছি ধনের গুঁড়া আর 1.5 চামচ দেব আমি জিরার গুঁড়া। তারপর দেব 2 চামচ হলুদ। তারপর দেখো দিচ্ছি 2 চামচের মতো, আমি 2 চামচ দেইনি, 2 চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপর এখান দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দেব। কারা কারা মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা যারা এখনও ভিডিওর মধ্যে একটা লাইক দাওনি আর যারা যারা এখনও একটা কমেন্ট করোনি, ঝটপট একটা কমেন্ট করো, একটা লাইক করো, আমি তাদের ভিডিওগুলি দেখে আসবো, ঠিক আছে। তো যাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবে, জানি, কারণ তোমাদেরও ভিউর দরকার। তো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও, আমি তোমাদের ভিডিওগুলি দেখে আসবো। তো দেখো, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছিল। তারপর দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলুগুলো, প্রায় 5 মিনিটের মতো আমি আলুগুলো রান্না করেছিলাম। 5 মিনিটের মতো আলুগুলো আমি রান্না করে নিয়েছিলাম। এখন দেখো দিয়ে দিচ্ছি আমি মাশরুমগুলি। তো এটা কিন্তু পুরোপুরি মাংসর মধ্যে আমি রান্না করেছি, তোমরা কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমি রান্না করলে মাংসর মধ্যেই রান্না করি। তো দেখো, আমার কিন্তু এখানে মাশরুম দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো আমি কষাবো। তারপর দেখো, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আর একটু রান্না করে নেব। তারপর দেখো, পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে এতক্ষণ আমি রান্না করেছিলাম, এখন হাই করে দিয়েছি, ঠিক আছে, এখন ফুল বাড়িয়ে দিয়েছি। এখন দেখো, আমার তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছে, মোটামুটি হয়েই গেছে। তো তোমাদের কাছে রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো দিয়ে দেবো আমি গরম মশলা, গরম মশলাটা দিয়ে আমি কিন্তু এখন তরকারিটা নামিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমি কিন্তু সময় পেলে আমি যার ভিডিও সামনে আসি তাদের ভিডিও কিন্তু দেখি, ঠিক আছে। তো তোমরাও যারা যারা তোমাদের ভিডিওর মধ্যে ভিউ বাড়াতে চাও তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করো, আমিও তোমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে আসবো, ঠিক আছে। অ্যান্ড আমি সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। আমার কিন্তু মাশরুম রান্না কমপ্লিট। তো চলো, আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, বাই।